আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব কেঁচো টোপের মাধ্যমে কিভাবে ধরবেন চিতল মাছ। যদিও চিতল মাছ ধরার বেশ কিছু পদ্ধতি রয়েছে, তার মধ্যে একেবারে সহজ এবং কার্যকরী একটি টোপ হলো কেঁচো টোপ। চিতল মাছ যেহেতু জীবিত মাছ খেয়ে থাকে, সে কারণে অন্যান্য টোপ খেতে চায় না। সাধারণত চিতল মাছ জীবিত মাছ অথবা জীবিত পোকামাকড় এ ধরনের কিছু খুঁজে থাকে। মূলত সেই উদ্দেশ্য মাথায় রেখেই আমরা কেঁচো টোপ ব্যবহার করেছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালো একটি রেজাল্ট পেয়েছি। কেঁচো টোপ খেলার জন্য প্রথমত প্রয়োজন জীবিত কিছু কেঁচো। কেঁচোটি বড়শিতে এমনভাবে গাঁথতে হবে যাতে কেঁচোটি না মারা যায়। কিছুটা আঁকা বাঁকা করে গাঁথা লাগবে যাতে পুরোপুরি না মারা যায়। বিশেষ করে ভিডিওতে দেখানো পদ্ধতিতে গাঁথা লাগবে। বিশেষ করে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন টোপেতে কেঁচো কম না পড়ে। টোপেতে পর্যাপ্ত পরিমাণে কেঁচো ব্যবহার করতে হবে। আমরা 4 কাটা ব্যবহার করতেছিলাম এবং 4 কাটাতে পর্যাপ্ত পরিমাণে কেঁচো খেলতেছিলাম। টোপেতে কেঁচো গাঁথার পর লোভনীয় ভাবে টোপটি লড়তেছিল যাতে চিতল মাছের চোখে পড়ে। এই ধরনের জীবন্ত টোপগুলো চিতল মাছের খুব পছন্দের একটি টোপ। এবং চিতল মাছ ধরার জন্য আমরা 4 কাটায় লেদ খেলতেছিলাম এবং আমাদের লেদ খেলার সেটআপটি ছিল ছোট একটি সুইবেল ব্যবহার করি এবং 25 গ্রামের একটি সীসা ব্যবহার করি। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে যাতে বড় কোনো সীসা ব্যবহার না করা যায়। 3 ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রথমত টোপটি কাদায় ডেবে যেতে পারে সীসার বারে। দ্বিতীয়ত কেঁচো লড়াচড়া করতে পারবে না। কেঁচো লড়াচড়া না করতে পারলে মাছের চোখেও পড়বে না। যেহেতু কেঁচো টোপের কোনো প্রকার গ্রান নেই, একমাত্র লড়াচড়াই মাছকে আকর্ষণ করে, সেই কারণে কেঁচোর লড়াচড়াটি খুব মূল্যবান। সেই কারণে মূলত ছোট সীসা ব্যবহার করা খুবই কার্যকরী। অন্যদিকে ছোট সীসা ব্যবহার করলে ছোট মাছের টানও আপনারা বুঝতে পারবেন। আমরা যেহেতু চিতল মাছের টোপ খেলতেছিলাম, সেই কারণে আমরা ছোট বড় মাঝারি সব সাইজের চিতল মাছেরই হিট পাই। যদিও ক্ষেত্র বিশেষে মাছের সাইজ ছিল ভিন্ন ভিন্ন। ভিডিওতে দেখানো পদ্ধতি এবং কৌশল ব্যবহার করে আপনিও ধরতে পারেন আমাদের মতন চিতল মাছ। আমরা ছোট বড় মিলিয়ে 6টির মতন চিতল মাছ ধরি এবং 2টি চিতল মাছ ছুটে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে।